বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। নবীগঞ্জে বিএনপির বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত। আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা। শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার। বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে, আমির খসরু। নবীগঞ্জে বিএনপির বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত। হবিগঞ্জের নবীগঞ্জে বড় সমাবেশ করেছে বিএনপি। রোববার ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত শেরপুর রোডের করিম রেস্ট হাউসে এ বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়। দলমত নির্বিশেষে ধানের শীষের পক্ষে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিদুর রহমান এর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গাউস। প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, নবীগঞ্জ ও বাহুবলের মানুষ একবার রেজা কিবরিয়াকে নির্বাচিত করলে এই এলাকার উন্নয়ন কিভাবে হয় তা সবাই দেখবেন। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এই আসন অবহেলিত ছিল। রেজা কিবরিয়া একজন পরিচ্ছন্ন মানুষ। তিনি নির্বাচিত হলে ইনশাআল্লাহ মন্ত্রিত্ব পাবেন। আর তিনি মন্ত্রী হলে সবচেয়ে বেশি উপকৃত হবে নবীগঞ্জ ও বাহুবলের মানুষ। হুমায়ুন কবির আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণ, উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনায় সংস্কার আনা হবে। তিনি বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কৃষি খাতে উৎপাদন বাড়াতে বিএনপি বাস্তব ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবে। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ড রেজা কিবরিয়ার সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্ব একযোগে কাজ করবে। বিশেষ অতিথির বক্তব্যে জি কে গৌস বলেছেন, রেজা কিবরিয়া একজন উচ্চশিক্ষিত এবং ক্লিন ইমেজের মানুষ। তারেক রহমান নিজে পছন্দ করে ওই এলাকার উন্নয়নের জন্য ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনীত করেছেন। তাই ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সারা দেশের ন্যায় নবীগঞ্জ ও বাহুবলের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আগেও ছিল, এখনও আছে। তাই তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির মনোনীত প্রার্থী ড রেজা কিবরিয়া, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফ্রারচু, জেলা যুবদলের আহ্বায়ক ইসলাম তরফদার তনু, ড রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ সাবির আহমেদ চৌধুরী এবং যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মুকাদ্দিম চৌধুরী নিয়াজ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা। রাজধানী ঢাকার ৮টি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ৬টি স্থানে জনসভা করেছেন তিনি। বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসনের মোট ৮টি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে বেলা ১১টায় ঢাকার ১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর ঢাকা ১০ আসনে কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা ৮ আসনে পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা ৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা ৫ আসনে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোডে বিকাল ৩টায়, ঢাকা ৪ আসনে জুরাইন দয়াগঞ্জ রোডে বিকাল ৪টায়, ঢাকা ৬ আসনে ধূপখোলা মাঠে বিকাল ৫টায় এবং ঢাকা ৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এর আগে রোববার বিএনপির চেয়ারম্যান ইসিবি চত্বরে দুপুর ২টায়
পল্লবী ২ নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রো স্টেশনের পাশে বেলা 2:40 মিরপুর ১০ নম্বর গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিকাল ৩:৩০টায়, মিরপুর মডেল থানার বিপরীতে বিকাল ৪:২০ শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকাল ৫:১০ এবং বাড্ডার সাঁতারকুলের সান ভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য রাখেন। শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার। শুরু থেকে বগুড়ার আসনের দিকেই নজর ছিল বেশি, সেখানে প্রচার চালাচ্ছিলেন অধিক সময় ধরে। আসন ছাড়ার গুঞ্জনের মধ্যে অবশেষে ঢাকা ১৮ আসনের ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রবিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে এ ঘোষণা দেন তিনি। কারণ হিসেবে ব্যয়বহুল নির্বাচনের কথা বলেন মান্না। পোস্টে মান্না লিখেছেন, এখন আমি বগুড়ায় একটি বিশেষ পরিস্থিতিতে সংসদ নির্বাচনে ঢাকা ১৮ এবং বগুড়া ২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ঢাকা ১৮ একটি বিশাল নির্বাচনী এলাকা। এর অন্তর্গত ৭.৫টি থানা এবং ৬.৫ লাখের মতো ভোটার এখানে। তিনি আরও লেখেন, নির্বাচন এতই ব্যয়বহুল যে তা নির্বাহ করা আমার পক্ষে সম্ভব নয়। এই প্রেক্ষিতে আমি ঢাকা ১৮ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই সিদ্ধান্তে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এদিকে ঢাকা ১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও বগুড়া ২ আসন থেকে লড়বেন মান্না। এর আগে বাছাইয়ে এই আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ইসিতে আপিল করেন। পরে প্রার্থিতা ফিরে পান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি মান্না একসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগের পদ থেকে বাদ পড়লে তিনি নাগরিক ঐক্য গঠন করে আহ্বায়কের দায়িত্ব নেন। ২০১৮ সালের নির্বাচনের আগে বিএনপির নেতৃত্বে নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্টে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০২৪ সালের সেপ্টেম্বরে নাগরিক ঐক্য রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায়। বেহেশতের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে, আমির। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি দল সাধারণ মানুষকে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে তাদের প্রতীকে ভোট দিলে বেহেশতে যাবে এমন প্রলোভন দেখিয়ে ভোট ভিক্ষা চাইছে। জনগণ এখন সচেতন, তারা এসব ভণ্ডদের ভণ্ডামি প্রত্যাখ্যান করেছে, ফলে তাদের বেহেশতের টিকিট বিক্রিও বন্ধ হয়ে গেছে। আমির খসরু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির একটি বিশেষ বট বাহিনী অসত্য, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী ১২ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদের মিথ্যাচারের জবাব দিতে হবে। মিথ্যার কবর রচনা করেই শহীদ জিয়ার স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। রোববার ৮ এপ্রিল বিকালে চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম ১৫ লোহাগাড়া সাতকানিয়া আংশিক আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যেখানেই যাচ্ছি সেখানেই ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। পুরুষ, মহিলা, এমনকি শিশুরাও ধানের শীষের স্লোগান দিচ্ছে। তবে আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। ১২ তারিখ রাতে নির্বাচনী ফলাফল নিয়ে যখন ঘরে ফিরব, তখনই আন্দোলন শেষ হবে। আমির খসরু বলেন, সাধারণত প্রতিপক্ষকে চোখে দেখা যায়, কিন্তু বর্তমানে আমাদের প্রতিপক্ষ অদৃশ্য। তারা বাড়ি বাড়ি বিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, ধর্মকে ব্যবহার করছে, এনআইডি কার্ড ও মোবাইল নম্বর সংগ্রহ করে অর্থ দেওয়ার প্রলোভন দেখাচ্ছে। তারা প্রতিদিন মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত। শত্রু যখন অদৃশ্য, তখন চোখ কান আরও বেশি খোলা রাখতে হবে। তিনি বলেন, নির্বাচনে বিএনপি জিতবে, তবে বিশাল ভোটে জিততে হবে। বিশ্বের মানুষকে আমরা বার্তা দিতে চাই, বাংলাদেশের মানুষ কোনো অদৃশ্য শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় এবং দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিন, জেলা বিএনপির যুগ্ম